স্বামী বিবেকানন্দ ময়দানে অমিত শাহের জনসভা ফ্লপ, দাবি রাজ্য কংগ্রেস নেতা গোপাল রায়ের। রবিবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে অমিত শাহের বক্তব্যের কাউন্টার দেন গোপাল বাবু। একাধিক প্রশ্ন তোলেন অমিত শাহের ভাষণের পরিপ্রেক্ষিতে। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে অমিত শাহের জনসভা পুরোপুরি ফ্লপ। বিজেপির স্বামী বিবেকানন্দ ময়দানের জনসভাকে পৃষ্ঠা প্রমুখ সম্মেলন বলে আখ্যায়িত করলেও 2000 পৃষ্ঠা প্রমুখ জনসভায় অংশ নেননি বক্তা রাজ্য কংগ্রেস নেতা গোপাল রায়। অন্যতম নায়ক একজন মোদি আর একজন হলো অমিত শাহ। কালকে মিটিং করেছে। মিটিংটা কি ছিল? পৃষ্ঠা প্রমুখদের। ওরা বলেছে পৃষ্ঠা প্রমুখ 42,000 আছে। কালকে পৃষ্ঠা প্রমুখ 2000 আসেনি। টোটাল লোকসংখ্যা, এটা ফ্লপ মিটিং হয়েছে। এটা আস্তাবল ময়দান, বিবেকানন্দ ময়দানে যে মিটিং হয়েছে, এখানে সর্বসাকুল্যে 7-8 লোক হয়েছে। এটা আবাল বৃদ্ধ বনিতার মিটিং হয়েছে। শিশু, বৃদ্ধ, মহিলা, যুবক, ছাত্র, এটা এই নেই। 2000 হবে না পৃষ্ঠা প্রমুখ। এটা একটা ফ্লপ মিটিং হয়েছে। শনিবার স্বামী বিবেকানন্দ ময়দানে বিজেপির জনসভার প্রতিক্রিয়া দিতে গিয়ে রবিবার সকালে প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে মিলিত হন কংগ্রেস নেতা গোপাল রায় সহ অন্যান্যরা। আর এই সাংবাদিক সম্মেলনে বিজেপির বিরুদ্ধে তোপ দাগান কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস নেতা গোপাল রায় বলেন, অমিত শাহ ভাষণ রাখতে গিয়ে বলেছিলেন রাজ্যে গত 9 মাসে অনেক উন্নতি সাধন হয়েছে। গোপাল রায়ের অভিযোগ, অমিত শাহ বোধহয় বিজেপির ভিশন ডকুমেন্টটাই ঠিকঠাক দেখে আসেননি, কারণ ভিশন ডকুমেন্টে দেওয়া 10টি প্রতিশ্রুতির মধ্যে একটি প্রতিশ্রুতিও পূরণ হয়নি বলে দাবি করেছেন গোপাল রায়। উন্নয়ন হয়েছে নাকি 9 মাস? এখানে সার্বিক উন্নয়ন। লজ্জার ব্যাপার, অমিত শাহজি ভিশন ডকুমেন্টটা পড়েনি। ভিশন ডকুমেন্টে গত 10 মাসে একটা প্রতিশ্রুতি পালন করা হয়নি, সিঙ্গেল। এখানে যা যা বলেছিল সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে 10 মাসের এই সরকার। গোপাল বাবুর অভিযোগ, বিজেপি ক্ষমতায় আসার আগে বলেছিল রাজ্যে 50,000 শূন্য পদ রয়েছে। বিজেপি ক্ষমতায় এলে এইসব শূন্য পদ পূরণ করা হবে। তার অভিযোগ, শূন্য পদ পূরণ করা তো দূরের কথা, রাজ্যে সমস্ত চাকুরি বন্ধের নির্দেশ দিয়েছে বিপ্লব দেব। যে সাংবাদিক সম্মেলনে বলেছেন এখানে চাকরির ক্ষেত্রে নাকি বিরোধীদের ব্যাপারে হলেও তাহলে আমরা আপত্তি নেই। কোথায় চাকরি হয়েছে? কিছু চাকরি হয়েছে টেট দিয়ে, বিএড যাদের আছে, এটার মধ্যে তো কোনো দল নেই। কিন্তু ও লজ্জার ব্যাপার, ওনার তাবেদার, এখানকার তাবেদার মুখ্যমন্ত্রী বিপ্লব বাবু চিফ সেক্রেটারিকে দিয়ে সব চাকরি বন্ধ করে দিয়েছে। অল অ্যাপয়েন্টমেন্ট আর বিং স্টপ আনটিল ফার্দার অর্ডার। কিন্তু ভিশন ডকুমেন্টে ওরা বলেছিল কি 50,000 পদ খালি আছে, আমরা এসে এইগুলি চাকরি দেওয়ার ব্যবস্থা করব। আর ওরা আসার পর বলছে 55,000। তাহলে 55,000 পদ যদি খালি থাকে তাহলে অল এমপ্লয়মেন্ট আর বিং স্টপড আনটিল ফার্দার অর্ডার, এটা বলল কেন? আমরা জবাব চাই। অমিত শাহ জনসভায় বলেছিলেন ত্রিপুরাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গোপাল বাবুর প্রশ্ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক থেকেই থাকে তাহলে বিজেপির বিধায়করা কিভাবে নিজেদের শরিক দলের কর্মীদের দ্বারা আক্রান্ত হন? আপনাদের একটা কথা বলছি, ল অ্যান্ড অর্ডার কোন মুখে বলছে? করবুকের বিজেপি বিধায়ক বুরবর মোহন ত্রিপুরা আইপিএফটি দ্বারা প্রভাবিত হয়েছে, এটা আমার কথা। তারপরে গোলাঘাটি বীরেন্দ্র কিশোর দেববর্মা এমএলএ, উনিকে প্রহার করা হয়েছে আইপিএফটি দ্বারা। বিশাল করে ভানুলাল শাহ প্রাক্তন মন্ত্রী, অর্থমন্ত্রী,
ওনাকে পেটানো হয়েছে, ওনাকে চড়িয়ে চশমা ভেঙে দেওয়া হয়েছে। আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতিকে আক্রমণ করেছে এখানে এইতে ডুবলি এবং আলী কমলপুরে। আমি এদিনের সাংবাদিক সম্মেলনে গোপালবাবু সাফ জানিয়ে দেন, আসন্ন লোকসভা নির্বাচনে সিপিআইএমের সাথে জোটে যেতে রাজি নন কংগ্রেস। তবে সর্বভারতীয় কংগ্রেস কমিটি যে নির্দেশ দেবে সেই নির্দেশ প্রদেশ কংগ্রেস পালন করবে বলে জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।